নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুখী গৃহবধূর পেজে আবার আমি একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো মুর্শিদাবাদ ট্যুরের এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও। শ্রী শ্রী রঘুনাথ দেবের এইটি হচ্ছে যে একটি রাজবাড়ি, এবং যেখানে আদি ঠাকুর সমস্ত সমস্ত কিছুই আছে। এবং এখানে সুপ্রাচীন আপনার তামার রথ, আপনার হচ্ছে যে হাতি, সমস্ত কিছুই আছে। এবং সেগুলো আমি কিছু ছবি তুলেছি, সেটা আপনাদের সাথে পরে ভিডিওতে শেষ করব। ট্যুরের ভিডিওগুলো শেষ হয়ে গেলে কিছু যান্ত্রিক কারণের জন্য ওগুলো অ্যাড হচ্ছে না, এবং অ্যাড করতে গেলে ভিডিওতে ছবিগুলো সমস্যা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে পুরোহিত মশাই আছে, এবং আমি একটু আশীর্বাদ নিয়ে নিলাম। এটা হচ্ছে আদি ঠাকুর ওখানকার। এবং এখান থেকে আমরা চলে যাব কাঠগোলা জমিদার বাড়িতে। এই দেখুন চলে এসেছি, এবং কাঠগোলা প্যালেসের এইখানে ঢুকলেই আপনি একটা চিড়িয়াখানা দেখতে পাবেন ছোটোখাটো, যেখানে বিভিন্ন রকমের পাখি, গিনিপিগ আর আরও বিভিন্ন জিনিস, কিছু মাছ আছে, যেগুলো খুবই ভালো লেগেছে আমাদের, এবং বাচ্চাদের ঘোরার জন্য খুবই একটা সুন্দর জায়গা। গরমের ছুটি এইরকমভাবে কাটানো আমার কাছে সত্যিই একটা অতুলনীয় ব্যাপার, যেটা আমার খুবই ভালো লেগেছে। এই 4টে দিন আমি খুব এনজয় করেছি। তো চলুন, এইখান থেকে দেখতেই পাচ্ছেন একটা আর্টিফিশিয়াল ঝর্ণা বানানো হয়েছে, এবং সত্যি কোনো অংশেই ঝর্ণাটা আর্টিফিশিয়াল সেটা বোঝাই যাচ্ছিল না। এবং এখানে দাঁড়িয়ে আমি কয়েকটা ছবিও তুলেছিলাম। এই ভিডিওগুলো, মূল ভিডিওগুলো শেষ হয়ে গেলে সেটা একটা ভালোভাবে ভিডিও বানিয়ে ছবিগুলোও আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন গিনিপিকের কথা বলেছিলাম। এই দেখুন গিনিপিক, অনেক গিনিপিগ সারিবদ্ধভাবে আছে, ওরা এখানে খেলা করছে, এবং আমরাও দেখে মুগ্ধ। কত সুন্দর দেখুন। এবং আপনাদের এবার নিয়ে যাব একটা ঝর্ণা, দেখুন কত সুন্দর ঝর্ণাটা। আমার ছেলে তো দেখে অবাক, সেই কারণে আমি ভিডিও করলাম আপনাদের সাথে এইগুলো শেয়ার করার জন্য। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এবং আমার একটি সুখী গৃহবধূ নামের ফেসবুক পেজও আছে, চাইলে আপনারা দয়া করে ওটা ফলো করতে পারেন। তো দেখুন মূল প্যালেসের কাছে আমরা চলে এসেছি। এখানে অনেক লোকই ছিল, এবং অসাধারণ একটি দৃশ্য। এতদিন আমি মোবাইলে বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন ব্লগারদের ব্লগে আমি দেখেছি, এবং সেই জিনিসটাকে এখন চোখের সামনে দেখা একটা আমার কাছে অমূল্য ব্যাপার। সামনেই দেখতে পাচ্ছেন আমার কর্তামশাই যাচ্ছেন, এবং বাচ্চাটাও সাথেই আছে। ওখানে খুব রোদ ছিল, সেই কারণে ছেলেকে ফুল হাতা জামা পরিয়েছিলাম। এবং আগের ভিডিওতে দেখবেন আপনারা ট্রেনের মধ্যে ছেলে মাথায় টুপি পরে আছে, কারণ ওটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট ছিল। সেই কারণে আমরা যেখানেই যাই, এসি কম্পার্টমেন্টেই যাই। তাতে কি হকারদের সমস্যা, বিভিন্ন সমস্যা, আমি খুব একটু শান্ত শিষ্ট প্রিয় মানুষ, নিরিবিলি প্রিয় মানুষ। সেই কারণে দেখবেন আমরা যেখানেই ঘুরতে যাই 3জনেই যাই। আমি গ্রুপে ট্যুর করা, আমার ব্যক্তিগত সম্পূর্ণ এটা মতামত, আমি গ্রুপে ট্যুর করা পছন্দ করি না। তাতে যতই খরচা হোক, একবারই যাব, বছরে একবারই যাব, অল্প যাব, ছোটোখাটো যাব, কিন্তু একা যাব। আমরা প্রাইভেসিটা প্রচণ্ড পরিমাণে পছন্দ করি, আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই। তো চলুন মূল ভিডিওর কথাই ফিরে আসা যাক। একটা অসাধারণ প্যালেস, এবং প্যালেসের সামনেই, এই রাজবাড়িটার সামনেই একটা পুকুর মতন আছে, এবং সেই পুকুরে দেখুন মাছগুলো দূর থেকেই বুঝতে পারছেন কমলা রং, বেগুনি রং, বিভিন্ন রঙের মাছ, এবং বিভিন্ন রঙের জিনিসগুলো, মানে মাছগুলো আছে। দেখুন দূর থেকে হাঁসগুলো চড়ছে, কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, যেটা এইগুলো আমাদের শহর অঞ্চলে দেখাই যায় না অতটা। এখন আমরা এই দৃশ্যগুলো প্রায় ভুলতেই বসেছি। তো আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করেছেন, দেখুন উনি পুকুর পাড়ে দাঁড়িয়েই আছেন, এবং আমি দূর থেকেই ভিডিওটা করছি। ওপারটায়ও গিয়েছিলাম, খুব সুন্দর জায়গা। ওখানে আবার হাওয়া মহল বলে একটা জায়গা আছে, যেখানে রাজা, জমিদার রাজারা ওখানে বসে বিকেলের অবসর সময় গান নাচ শুনে কাটাতেন। এই প্যালেসটা দেখে দুপুরে আমরা হোটেলে ফিরে গিয়ে চান টান করে খাওয়া দাওয়া করে এই গঙ্গায় করে এখন মুর্শিদাবাদ থেকে ওপারে যাচ্ছি সিরাজদৌল্লার মানে কবর দেখতে। ওখানে একটা মানে বিশাল বাগান মতন আছে, যেখানে হচ্ছে যে ওখানে ওটাকে বলে খোশবাগ।
তো দেখতেই পাচ্ছেন কত বড় নৌকাটা, এবং ওই নৌকায় 3-4টে করে টোটো ধরে যাচ্ছিল। তো আমরা মূল জায়গায় পৌঁছে গেছি। এখানে কোনো টিকিট লাগে না। এটা হচ্ছে খোশবাগ, যেখানে আসল সিরাজদৌল্লার সমাধি আছে, এবং আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে বাগান এবং অসাধারণ একটি পরিবেশ, শান্ত নিরিবিলি পরিবেশ, সম্পূর্ণটাই প্রাকৃতিক পরিবেশ। এবং এখানে সমস্ত বিভিন্ন মানুষের কবর আছে, যেগুলো দেখতেই পাচ্ছেন কর্তা আমার ভেতরে হেঁটে বেড়াচ্ছেন, ঘুরে ঘুরে দেখছেন এবং গাইডের থ্রুতে জানছেন কি আমাদের টোটো দাদাই গাইড করে দিয়েছিলেন, এবং কিছু কিছু জায়গায় আমরা গাইডও নিয়েছিলাম। এটা হচ্ছে মূল কবরস্থান। এর ভেতরেই সিরাজদৌল্লার কবর আছে, এবং যেখানে উনি গোলাপ প্রচণ্ড পছন্দ করতেন, সেই কারণে ওনার কবরের ওপর একটা গোলাপও দেয়া আছে, এবং ওইটাই হচ্ছে সিরাজদৌল্লার কবরস্থান। এবং এই ইতিহাসটা শুনলে মানে গায়ে রোমহর্ষ একদম। মানে আমি এত জায়গায় ঘুরেছি, জানি না কেন মুর্শিদাবাদ এই ট্যুরটা আমার কাছে হয়ে থাকবে স্মরণীয়, এবং আমার মানে সবথেকে প্রিয় ট্যুরগুলোর মধ্যে হচ্ছে এটা হচ্ছে যে এক অন্যতম। তো আমি বিভিন্ন জায়গায় ঘুরছিলাম এবং ক্যামেরা করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। ওটা দেখতে পাচ্ছেন একটা মসজিদ মতন, ওখানে যাত্রী এগিয়ে কিছু বয়স্ক মানুষও ছিলেন, ওখানে বসেছিলেন। এইখানে দেখুন, এইখানে বৃষ্টির জল জমে, এবং বৃষ্টির জল যখন বেশি হয়ে যায় তখন ওই নালাটা দিয়ে উপচে পড়ে। দূর থেকে দেখুন সাদা, কত সুন্দর লাগছে মসজিদটা ভেতরে, এবং চারিদিকে প্রাকৃতিক বাগান পার্কের মতন করা আছে, ঘোরার জন্য একটা সুন্দর জায়গা। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট করবেন বিভিন্নভাবে যে ভিডিওগুলোতে আরও কীভাবে আমি ভালোভাবে ভিডিও বানাতে পারি, কিংবা কোনো প্রশ্ন থাকলে সেগুলো আপনারা করতে পারেন। আমি ইদানিং ভিডিওতে কোনো মিউজিক দিচ্ছি না, কারণ কপিরাইটের সমস্যা হয় বলে। এবং আমরা চলে এসেছি সিরাজ উদ্যানের এখানে, একদম গঙ্গার ধারে। এখানেই সিরাজউদ্দৌলার আসল প্যালেস ছিল, এবং এইটা হচ্ছে ভিত তার। আমি নিচে নামিনি, টোটো দাদা এবং আমার হাজব্যান্ড মিলে এই ভিডিওটা করেছে, নিচের এই ভিডিওটা, কারণ নিচে আমার পায়ের সমস্যা আছে, এবং আমার যেহেতু হেলদি চেহারা, সেই কারণে ওঠার এবং নামার সমস্যার কারণে আমি নিচে নামিনি। এবার দেখুন টোটো দাদা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন এটা হচ্ছে ভিত। এই সিরাজ প্যালেসটাকে ভাঙা হয়েছিল একটা তোপের একটা বিশাল বিস্ফোরণের সাহায্যে, যাতে সিরাজদৌল্লার সমস্ত ইতিহাস মুছে যায়। শুনে খুবই মানে কষ্ট, বেদনাদায়ক ওনার ইতিহাস। আপনারা সবাই জানেন মোটামুটি, আমরা ইতিহাসে পড়েছি। এই দেখুন আমি যাচ্ছি এবং আমার হাজব্যান্ড পেছন থেকে ভিডিও করছেন। এখানটা সম্পূর্ণ জঙ্গল, এবং এইখানটা নিয়ে বিদ্রোহ চলছেন। সিরাজউদ্দৌলার যারা বংশধর আছেন তারা সরকারের সাথে বিদ্রোহ করছেন, যাতে এই জায়গাটাকে ভালোভাবে হেরিটেজ স্বীকৃতি দেয়া হোক। গল্প ইতিহাস শুনলে মানে রোমহর্ষ ইতিহাস, এগুলো বলাই বাহুল্য। গঙ্গার এপারে দেখতেই পাচ্ছেন রাস্তা, মানে গঙ্গার মধ্যে ওই যে মানে ঢিপি মতন আছে, ওগুলো হচ্ছে ভিতেরই অংশ। এই জায়গাটার নাম হচ্ছে সিরাজ উদ্যান। একটা বিশাল গ্রামের মধ্যে দিয়ে, মানে ছোট্ট মেঠো রাস্তা দিয়ে টোটোটা এলো, এবং আমি তো দেখে খুবই অবাক যে এইটুকু জায়গায় এইরকম গ্রাম্য পরিবেশের মধ্যেও এইরকম একটা জায়গা আছে। এই দেখুন এইগুলো হচ্ছে ভিত, এই উঁচু উঁচু মতন ইটের ভিত, এইগুলো হচ্ছে ভিত, যেটা প্রমাণ দেয় যে এখানে সিরাজ প্যালেস ছিল। সেই জন্য সিরাজ প্যালেসেরই নাম করে এটা সিরাজ উদ্যান। তো আমরা এখান থেকে আবার একটি মন্দিরে চলে যাব। এবার এখানে দেখতে পাচ্ছেন একটি অসাধারণ মন্দির। এই মন্দিরটির নাম হচ্ছে ডাহাপাড়া ধাম মন্দির। অসাধারণ একটা পরিবেশ, দূরে দেখুন মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি হয়নি। বৃষ্টিটা হয়েছিল ঠিক মাঝরাত থেকে, এবং পরের দিন সকালে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছিল এখানে।
আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম, ভাবলাম যে বৃষ্টি হবে কি না। দেখুন কত সুন্দর তাজমহল গোলাপগুলোকে দেখুন। বয়স্ক মানুষদের জন্য এটি একটি দর্শনীয় স্থান এবং এখান থেকেই কিছুটা দূরে চালিয়ে গেলে কিরিটেশ্বরী মন্দির আছে। এই ধামটির বাইরে আমরা কিছু মিষ্টান্ন কিনেছিলাম বাড়ির লোকেদের জন্য, ছানার গোলাপজাম আর কিছু গজা। এইটা কিরিটেশ্বরী মন্দিরের হচ্ছে যে একটি উদ্যান মতন, এবং দেখুন শালিক পাখিটা কত সুন্দর চড়ে বেড়াচ্ছে। আমি এইটা ভিডিও না করে থাকতে পারলাম না, সেই কারণে আমার পাখিদের প্রতি একটুখানি, পাখি কুকুর এদের প্রতি আমার একটু বিশেষ টান আছে, সেই কারণেই মানে নিজেকে আটকাতে পারলাম না ভিডিও না করে। কিরিটেশ্বরী মন্দিরের বাইরেই এই মাঠটি, অসাধারণ একটি জায়গা। তো এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা একটি রাজবাড়িতে এসেছিলাম। ইংরেজরা এই রাজাকে এই হাজারদুয়ারির মতন ডিজাইন করে এই প্যালেসটি মানে রাজবাড়িটি বানিয়ে দিয়েছিল। এবং এখান থেকে সোজা ফিরব আমরা হোটেলে। দেখতেই পাচ্ছেন রাত্রির হয়ে গেছে এবং টোটোটি একটু বাইরে দাঁড়িয়েছিল বলে এখানে ঢোকা নিষেধ রাত্রির বেলা, সেই কারণে বাইরে থেকেই ভিডিওটা করেছিলাম। তো চলুন আমরা এবার হোটেলে ফিরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগে। নমস্কার, টাটা।